প্রিয় বন্ধুরা, একটা নতুন ভিডিওতে আবার আপনাদের সকলকে ওয়েলকাম। আমরা লাস্ট পার্টে লালদার কিছু মালবাহী পায়রা মাস্টার বিডার পেয়ার শখ করেছি। খুব সুন্দর কোয়ালিটির পায়রা, সাথে উড়ান একদম গ্যারান্টেড এরকম পায়রা। তো দাদা মালবাহী পায়রা যে শখ করেছেন, একটা বিষয় আমার খুব ভালো লাগলো যে দাদা যখন মালবাহীর শখ করেছেন তখন ম্যাড্রাসে একদম জিরো করে দিয়েছেন। যখন গিরিবাজ পায়রার শখ করেছেন তখন গিরিবাজ ছেড়ে ম্যাড্রাসে শিফট করার সময় গিরিবাজ পুরো জিরো করে দিয়েছেন। তো দাদার এই বিষয়টা কিন্তু আমার খুব ভালো লাগলো। আর দাদা আমাকে পার্সোনালিও বলছিলেন যে আলিম, আমি একটা নাসাল নিয়ে আগাবো, এটাই বেটার। সব রকম পায়রা একসাথে কখনো ভালো করা যায় না। তো দাদার এই চিন্তা ভাবনাকে আমি সত্যিই খুব মানে স্যালুট জানাই যে দাদা এইরকম চিন্তা ভাবনা নিয়ে পায়রাবাজি করেন। দেখুন মালবাহী পায়রা দাদা করেছেন, তো পুরো লফটে কিন্তু মালবাহীর বাগান বানিয়ে দিয়েছেন। মোটামুটি আমি দাদার আড্ডা ঘরের একটা ভিডিও করছি আপনাদের শখ পারপাসে, যে কি কোয়ালিটির পায়রা আর কত পায়রা মালবাহী দাদার কাছে রয়েছে সেটা দেখানোর জন্য। শুধু অনলি ফর মালবাহী, যত পায়রা দেখছেন অনলি ফর মালবাহী। আপনারা যারা মালবাহী শখ করছেন, আমি বারে বারে বলছি, দাদার নাম্বার স্ক্রিনে আসছে, আপনারা নিয়ে যান দাদার কাছ থেকে এক দুজোড়া মালবাহী পায়রা। তারপর উড়িয়ে ভালো লাগলে আপনারা নিশ্চয়ই আবার আসবেন। আর দাদার মালবাহী পায়রার মানে এই সাউথের দিকে বিশাল নাম, মানে লালবাবু সূর্যপুরে মালবাহী পায়রা বললে সবাই এক নামে চেনে। দেখুন পুরো একদম মানে মালবাহী পায়রার বাগান দেখুন কি সুন্দর। আমরা মোটামুটি এটা মাদির সেকশন দেখলাম, নরের সেকশনেও কিছু পায়রা রয়েছে দেখাচ্ছি। পায়রা এরকম কম বেশি প্রায় 60টার উপরে মালবাহী পায়রা রয়েছে এই লফটে ওড়ানোর জন্য, মানে শুধু ওড়ান পায়রা এতগুলো রয়েছে দাদার। এখানে দেখুন কিছু মালবাহী পায়রা রয়েছে, এইগুলো সব মেলের সেকশন। কালাঙ্কা আইজ আছে, জর্চা আইজ আছে, সাদা চোখের আছে, সব রকম ভাবে মিলিত ভাবেই রয়েছে। আর পায়রার উড়ানের রেজাল্ট দাদা বললেন যে একদম মানে 90-100 সব ছুঁই ছুঁই ওড়ে একই রকম ভাবেই দম করে। এরা হাইটে গিয়েই দম করে। আর এই যে আপনারা দেখছেন বন্ধুরা, দাদার একটা শখ এটা অসম্পূর্ণ থেকে গেল আজ বৃষ্টির কারণে। তো দাদা যেদিনকে ওয়েদার ভালো থাকবে একটা ভিডিও করে আমাকে দাদা পাঠিয়ে দেবেন, আমি সেটা অ্যাড করে দেবো চ্যানেলে। তো আপনার পুরো টোটাল মালবাহী পায়রা ঝাঁক ওড়ানের একটা ভিডিও দাদার থেকে আমি নিয়ে নেবো। অ্যান্ড আমি এই পথে যখন আবার আসবো আমি নিজেও সামনে থেকে শখ করবো ওড়ানের, কেন মালবাহী পায়রা উড়ান দেখার আমারও খুব ইচ্ছা। সেই শখটা আমিও পূরণ করে যাবার, আপনাদের জন্য আমি ফুটেজ নিয়ে নেবো। তো এইখানে হচ্ছে নলেজ সেকশন, আর এই ভিডিওতেই আমি সেল ভিডিওটা অ্যাটাচ করে দিচ্ছি। কিছু পায়রা আমরা ধরে দেখানোর চেষ্টা করছি, অনেক পায়রাই ফার্স্ট সেলে আছে, বাট সেখান থেকে আমরা কিছু পায়রা ধরে আপনাদের সেলে দেখাচ্ছি। বাকি যারা মালবাহী পায়রা শখ করতে চান দাদাকে যোগাযোগ করবেন, দাদা নিশ্চয়ই আপনাদের সেই শখটা করিয়ে দেবে, বা পার্সোনালি হোয়াটসঅ্যাপে বা ভিডিও করে আপনাদের দাদা পাঠিয়ে দেবে। আসলে আমরা কিছু সেলের পায়রা পরপর ধরে দেখিয়ে দেওয়ার চেষ্টা করি। মোটামুটি প্রথমে আমি দেখাচ্ছি, এটা মাদি আছে, জর্চা চোখের মাদি, সেলের মাদি আছে। তো মোটামুটি আমি নটটা দেখাচ্ছি, এটা মাদি। পাঞ্জা দেখে পাঞ্জা। আচ্ছা, এটা নটটা আমরা সব, এটা হলো ওই মাদির সাথে এটা মাদির সঙ্গে জোড়া সেট। জোড়া ভাই সিঙ্গেল চাই পাবেন এটা জোড়া? হ্যাঁ হ্যাঁ, জোড়া এখন দিইনি আমি, মোটামুটি সব ওড়ানোর জন্য সব রেডি করা আছে। তো এরকম সেট করে করে আপনাদের শখ করাচ্ছি। তোমার হিসাবে কি মনে হয় যে সেট হিসাবে নিলেই বেটার হয় না? হ্যাঁ, সেট হিসাবে নিলেই বেটার হয়। একটা থাকে আর কি। এটা ফেদার দেখুন, সুন্দর ফেদার আর পাঞ্জা। আসুন পেরেছে। আচ্ছা, একটা বিষয় বলে রাখি বন্ধুরা, যে দাদা যে সমস্ত পায়রাগুলো এখানে দেখাচ্ছে এর বাইরেও কিন্তু অনেক পায়রা সেলে আছে, বাট আজকে যেমনটা প্রথমে বললাম ওয়েদারের কারণে দেখাতে পারা যাচ্ছে না। তো আপনারা যোগাযোগ করবেন, দাদা কিন্তু আপনাদের হাতে আপনাদের শখের পায়রাটা নিশ্চয়ই তুলে দেবে। কারণ এখানে মোটামুটি আমরা 5-6 জোড়া দেখাচ্ছি, কিন্তু প্রায় অলমোস্ট 10-12 জোড়া সেলে আছে। আর যদি কোনো পায়রা এর বাইরেও প্রয়োজন হয় নিশ্চয়ই দাদা দিয়ে দেবে আপনাদের। একটা মোটামুটি কালাঙ্কা চোখের আছে, ফেদারে এটা নর আছে। বাহ, সুন্দর ফেদার। দাদা এই পায়রা তুমি কাউকে দিয়েছো? না, এখন কাউকে দিইনি, আমার খুব শখ আছে, আমি রেখেছি সব। মোটামুটি টুর্নামেন্ট খেলার জন্য ওড়ানোর জন্য রেখেছি। তো আমার টুর্নামেন্টের জন্য আমার মোটামুটি কিছু বেশি হয়ে গেছে, যা হোক মোটামুটি ছোট ঘর তো, তার জন্য আমি কিছু পায়রা সেল করব।
দাদারা কিছু পায়রা মোটামুটি শখ করুক, কিছু পায়রা উড়ালে বুঝতে পারবে যে কি পায়রা হ্যাঁ, আমার কি কাছে পায়রা আছে আছে। আর কি। কারণ আফতাবদার হাতের পায়রা তো অসুবিধে মোটামুটি নেই, ভালো পায়রা দিয়েছে আফতাবদা। তাদের বাচ্চা আমি করেছি প্রচুর। ফেদার গুলো দেখো, একদম সুন্দর ফেদার পায়রা। আসলে ফিমেলটা আমরা দেখি। এটা মাথা আছে কালাঙ্কা চোখে, ফেদার আছে। টেলটা দেখি, পায়ে পর আছে তাই তো? ম্যাক্সিমাম অনেক পায়রাই পায়ে পর দেখছি। পাঞ্জাবি পায়রা এগুলো আসছে, আচ্ছা, পর আসছে, কিছু কিছু পায়রা পর এটা আসছে। বাচ্চা কাচ্চার মধ্যেও আসছে না? হ্যাঁ, বাচ্চাগুলো আসছে। আচ্ছা, এই একটা কালাঙ্কা জোড়া, এই যে পিছনে আছে নর, আর এই সামনে পায়ে পর, এটা হচ্ছে মাদি। কি সুন্দর লাগছে দেখুন পায়রাগুলো, সাদা পায়রা, ধপধপে সাদা পায়রা, কিউট পায়রা। আর একটা নর শখ করাচ্ছি, সাদা চোখে, ফেদার দেখো, ফ্রেশ ফেদার গুলো। বাহ, পাঞ্জা। এরও পায়ে পর আছে। মোটামুটি আলিম ভাই, মোটামুটি আমি যেটা মাঝে মাঝে তো কাজের ফাঁকে ভিডিও দেখি, তো অনেকে ভিডিওতে অনেক কিছু বলে যে মোটামুটি এত ঘন্টা তত ঘন্টা ওড়ে। তো জানি না কার পায়রা কেমন ওড়ে। মোটামুটি ওয়েদারটা আজকের যা হোক ব্যাড লাক, ওয়েদারটা যদি ভালো থাকে আপনাদেরকে আমি শখ করাতাম, উড়িয়েও দেখাতে পারতাম। তো দেখাতে পারছি না। আপনারা মোটামুটি যদি শখ লাগে নিয়ে যাবেন, উড়িয়ে আমার মোটামুটি মালবাই কেমন রেজাল্ট আছে বুঝতে পারবে। হ্যাঁ, এটা মাদা আছে, যে নটটা দেখালাম তার সঙ্গে মাদা। দাদার মালবাহী পায়রা কত বছর তাও পড়ছে মোটামুটি? করছি আমি ধরো এই 1 বছরই হচ্ছে আমি মালবাই তার মধ্যে করেছি। আর কি যেটা পেয়েছো একদম ভালো জিনিস পেয়েছো। ভালো জিনিস পেয়েছি। আমি তো গত বছর মোটামুটি জানুয়ারিতে পায়রাগুলো আফতাব ভাইয়ের কাছে নিয়ে এসেছিলাম। তো মোটামুটি আমি শীতে আর খেলতে পারিনি। আর অলমোস্ট 2 বছর ছুঁই হচ্ছে হ্যাঁ, পায়রাগুলো। 2 বছর ছুঁচি বলছি, 1 বছর ছুঁচি হচ্ছে। আচ্ছা, গত তোমার জানুয়ারি। জানুয়ারি নিয়ে এসছি, আর এই ধরো তার এখন মধ্যেই 1 বাচ্চা বছর কাচ্চা করে বাচ্চা মানে কাচ্চা ওড়ানো করেছি, হয়ে গেছে। আমি উড়িয়েছি। আমার খুব শখ আছে আমি টুর্নামেন্ট খেলবো, আচ্ছা, তো তার জন্য আমি এতগুলো করেছি। সেটা দেখো, বাহ, পাঞ্জাটা দেখি, পাঞ্জা দেখি। বাহ। এই যে মাদিটা দেখানো হলো, এই উপরে স্ট্যান্ডিং রয়েছে, আর সাথে নরে। হচ্ছে এই যে নট পায়ে পর রয়েছে, এই যে কর্নারে। সাদা চোখের পিয়া। দাদার পায়রা এইটুকু বলতে পারি, আমি তো মালবাহী নিয়ে বেশি চর্চা করিনি, বাট পায়রাগুলো না পুরো কম্প্যাক্ট পায়রা। যেমনটা বলা হয় যে ডানা লেজ এটা সমান হলে ভালো হয়, পর প্রত্যেকের সাথে প্রত্যেকটা চড়াও থাকলে ভালো হয়, ফাটানো পর থাকলে ভালো হয়, ঠিক তেমন কোয়ালিটিরই রয়েছে। দাদার ঘরের পায়রা দেখে সত্যি খুব ভালো লাগলো, মানে ফেদার গুলো দেখুন, তুই যেমন ফ্লাইং লাইন ফেদার হয় সেরকমই ফেদার রয়েছে। তবে এই পায়রা যখন উড়ে নামে তখন কি মানে গাল হাঁ করে খুব না হাঁপায় না, নাকি না হাঁপায় পায়রা হাঁপায় না, মানে নেমে আবার মসজিদে ফিরে নেমে আসে? আবার মসজিদে ফিরে আসে। তো মোটামুটি পায়রা উড়ান খুব ভালো, খুব পাঞ্জাবি পায়রা উড়ান একদম মোটামুটি গিরিবাস পায়রার মতো উড়ান, বাহ, একদম হাইটে যাবে, নিচে আসবে, আবার হাইটে যাবে। পাঞ্জা দেখি, এই হলো পাঞ্জা। বাহ, একটা নট শখ করছি, এই নটটা আমার জানি না কেন খুব ফেভারিট লাগলো দাদার ঘরে। অ্যাকচুয়ালি এই কালারটাও খুব ডিফারেন্ট, একটা কাশমা একটা কালার, তার মধ্যে সাদা চোখের, একটু হালকা আলাদা আলাদা রয়েছে চোখের মধ্যে। একটু লাইটের কাছে নিয়ে আসি, একটু হালকা আলাদা আলাদা রয়েছে চোখের মধ্যে, ব্লু চোচ ব্লু পট্টি, পাটা ফেদার দেখুন, পাটা খুব সুন্দর এই কালার টোনটা, গলা হালকা ফুলফিরা নিয়ে রয়েছে, এই হলো ফেদার। তেলটা দেখি, এই হলো ফেদার। একটু লেজটা দেখি, দাদার পায়রার ম্যাক্সিমাম পায়রার লেজ কিন্তু কম বেশি আমি বন্ধই সব দেখছি। বন্ধ বন্ধ, আচ্ছা, পাঞ্জা দেখি, যখন উড়বে পায়রা সব লেজ বন্ধ থাকবে। বাহ, মানে ম্যাড্রাসির মতো। হ্যাঁ, এই হলো পাঞ্জা। এটা হলো ফিমেল যেটা লাস্ট দেখানো হলো, আর মেল এই হচ্ছে উপরে। এই মেলটা আমি প্রত্যেকটা ঘরেই দেখছি, খালি উপরে গিয়ে কর্নার নিচ্ছে আর কি। এই হলো মেল। আছে নর হলুদ চোখে, পুরো ম্যাড্রাসির মতো এসছে চোখটা। এই উড়ান কেমন এই পাহাড়টা? পায়রা উড়ান ভালো উড়ান আছে।
এগুলো ফেদা তেল দেখি। মানে দাদার ঘরের মালবাহী পেট থেকে এই পায়রা বেরিয়েছে, দাদা নিজেও বিশ্বাস করতে পারছিলেন না, কিন্তু এর ওড়ান নাকি প্রচুর। এখন দশক কমপ্লিট হয়নি, একটু বাকি আছে। পাঁচটা দেখি, নটটা দেখলেন, তারই ফিমেলটা দেখুন। এই পায়রাটার চোখটা না একটু ডিফারেন্ট এসছে আর কি। এগুলো ফিমেলটা, বাহ, বল পাঞ্জা দেখুন, এগুলো ফেদা পাঞ্জা দেখুন। পাঞ্জা একটা নর আছে হলুদ চোখে, তাই তো? হলুদ চোখে, ফেদার আছে, এই এক বিশাল উড়ানের। সেটা নিয়ে কোনো কথা হবে না, মালবাহী পায়রা। পায়ের পর দেখুন দাদা, এই পায়ের পরের জন্য কি উড়ান কোনো কম না হয় বা না কিছু না, হয়? কোনো ব্যাপার নেই পাওয়ার আচ্ছা, জন্য, মানে এতে কোনো সম্পর্ক কোনো নেই। সম্পর্ক নেই। বাহ। মালবাহী পায়রা কোনো চোখ এবং মোটামুটি উড়ান সব একই রকম আছে, কিন্তু চোখ নাক মুখ দেখে কোনো বিচার নেই। আচ্ছা, আমার কাছে যা আছে মোটামুটি সব এদের এই ব্লাড লাইনটাই আমার একই জন্য লাইন, উড়বে। হ্যাঁ একই ব্লাড লাইন আছে। হ্যাঁ আলিম ভাই, মোটামুটি আজকের তো ওয়েদার তো যা গেল, মোটামুটি ঠিক আপনাদেরকে শক করাতে পারলাম না। আবার তো ডেকে তো মোটামুটি বেকার হয়ে গেল। যাই হোক, যে কটা আছে আমার কাছে মোটামুটি কিছু পায়রা আমি সেলে দেবো। আর আপনারা যদি মোটামুটি শক করতে চান, আসুন, ফোন নাম্বার দেওয়া রয়েছে, ফোন করে যোগাযোগ করুন। আর আপনারা আসুন, আসলে পায়রা উড়িয়ে শক করিয়ে দেবো, অসুবিধে নেই। উড়িয়ে দেখে শক করবেন, অসুবিধে নেই। তো যারা ভিডিও দেখছেন, মোটামুটি আমার কমেন্টে কমেন্ট করবেন। আর মোটামুটি আর বেশি কথা বলবো না। আসসালামু আলাইকুম, এই পর্যন্ত ভিডিও শেষ। বন্ধুরা, লালদাকে অসংখ্য ধন্যবাদ জানাই। যেদিন আমি লালদার লব ভিজিট করি, সেদিন অতিরিক্ত বৃষ্টির কারণে লালদা তার পায়রা উড়ানের শখ আমাদের করাতে পারেননি। লালদা এই ভিডিওটা আমাদের পরে শ্যুট করে পাঠিয়েছেন। তো ওনার যে পায়রা উড়ান, উনি বলেছিলেন যে খুব বেশি লংয়ে যান না, মোটামুটি একটা মিডিয়াম রিং করে পায়রা হাইটে উঠে যায়, অ্যান্ড উইদিন 5-10 মিনিটের মধ্যে পায়রা অনেকটা ডিপে পৌঁছে যায়। আপনি যদি ভালো করে নোটিস করেন, দেখবেন পায়রাগুলো কিন্তু আস্তে আস্তে প্রথমে বিক্ষিপ্তভাবে উঠছিল, দেন আস্তে আস্তে এরা একটা রিংয়ের মধ্যে এলো, অ্যান্ড তারপর একটা জুট নিয়ে পায়রা দেখবেন আস্তে আস্তে খুব তাড়াতাড়ি ইনস্ট্যান্ট হাইট নিয়ে নিচ্ছে। মোটামুটি লালদা আমাকে ভিডিওটা পাঠিয়েছেন, তার জন্য লালদাকে থ্যাঙ্কস জানাই। আর আপনাদেরকে এইভাবে ভিডিওর মাধ্যমে শখটা করানো হলো। এছাড়াও লালদার দিক দিয়ে প্রত্যেকেরই ওয়েলকাম। যারা চাইবেন লালদার পায়রার উড়ান শখ করতে, তারা যেতে পারেন। একদম সূর্যপুর পিয়ারার হাট, তার উপরেই লালদার হচ্ছে লফট। তো সেখানে গিয়ে আপনারা লাইভ লালদার পায়রা উড়ান দেখে বুঝে আপনারা লালদার সাথে লেনদেন করতে পারেন। তো খুব সুন্দর একটা পায়রা উড়ান আমরা দেখলাম। আর সত্যি আমি সামনে থেকে দেখতে পেলে আরও খুশি হতাম, বাট ভিডিওগ্রাফিতেও যেটুকু দেখলাম যে পায়রাগুলো খুব তাড়াতাড়ি কিন্তু পিক আপ ধরে নিল অ্যান্ড হাইটে পৌঁছে গেল। তো এই পর্যন্তই রাখছি ভিডিওটা। যারা পুরো ভিডিওটা দেখেছেন তাদেরকে সকলকে ধন্যবাদ জানাই, অ্যান্ড সবাই ভালো থাকবেন, সকলের পায়রাগুলো সুস্থ রাখবেন। আবার কথা হবে, দেখা হবে নেক্সট ভিডিওতে।